শিয়াগঞ্জ মাঠে বাজার সংলগ্ন মাঠে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জনসভা হতে যাচ্ছে। এই জনসভায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি এই এলাকার এই কুমিল্লার গণমানুষ আজকে কালকে জনসভা আসার জন্য উন্মুখ হয়ে বসে আছেন। এর মধ্যে জনসভার আগের দিন আমরা মাঠে আছি, নেতাকর্মীদের পাশাপাশি অনেক সাধারণ জনতা এখানে এসে উপস্থিত হয়েছে। কাজে আমি বিশ্বাস করি কালকের জনসভায় আমাদের নেতা তারেক জিয়ার জনসভায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশের মধ্য দিয়ে বিএনপির জয়যাত্রা শুরু হবে, এই কথা আমি বিশ্বাস করি। আমাদের প্রস্তুতি মোটামুটি সমাপ্তির পথে। তা আশা করি আমাদের এই প্রস্তুতির পরে কালকে তারেক জিয়া আসবেন। এখানে আসার পরে আমরা আশা করছি এখানে 10 লক্ষ লোকের সমাগম হবে। আমরা এখানে এই এলাকার যত লোকজন আছি, গ্রামের লোকজন যারা আছি, সবাই মিলে আমরা ঈদের উৎসবের মতো আমরা সবাই কাজ করছি। ঈদের সময় যেভাবে মানুষ উৎসবমুখর কাজ করে সেভাবে কাজ করছি। এবং আমরা আশা করছি বর্তমানে তারেক জিয়া যেই ইয়েগুলি বাংলাদেশের যেই মানুষের উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেই সব পদক্ষেপগুলি নিয়েছে ওগুলো সফল করতে পারবে এবং এগুলো করলে আমাদের বাংলাদেশের মানুষের অনেক ফলপ্রসূ হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কুমিল্লাতে আমরা যেটা দেখলাম যে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যাইতেছে। গত 17 বছর আওয়ামী লীগের স্বৈরাচার হাসিনার জন্য আমরা কোনো কিছু করতে পারি নাই। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান এবং আমাদের চেয়ারম্যান সাহেব যে কুমিল্লা আসতেছে, ওনার পায়ের ধুলি কুমিল্লাতে পড়বে, এটাই আমাদের জন্য অনেক কিছু। আমরা মনে করি যে কুমিল্লাবাসী অনেক সৌভাগ্যবান যে উনি আমাদের সাথে দেখা করার জন্য কুমিল্লায় আসতেছে এবং কুমিল্লাকে উনি দেখবে। কুমিল্লার সবাইকে উনি ওনার পথ প্রদর্শন এবং নিদর্শন দিয়ে যাবে যে আমরা কিভাবে চলবো আগামী দিনের নির্বাচনে এবং আমরা কিভাবে আগাবো। জননেতা তারেক রহমান সাহেবের শুভাগমন উপলক্ষে কুমিল্লার ঐতিহাসিক এই ফুলতলি মাঠে আগামীকাল যে জনসভা, এই জনসভার প্রস্তুতি ইতিমধ্যে অনেকটাই সম্পন্ন। কিছু আজকের বিকালের মধ্যে প্রয়োজনীয় কার্যাবলী সম্পাদন করা হবে। এই এলাকার মানুষ, আমাদের দল, সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে এই এলাকার মানুষ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্যে, বক্তব্য শোনার জন্য এবং সম্বোধনা দেওয়ার জন্যে।